Hello my dear students of Besanur Model School. Welcome to you all to our online class presented by Besanur Model School. In our last class, I have discussed lesson number 8 and 9. So today I am going to discuss or go through the lesson number 10, The Price of Bananas, written by Mulkraj Anand. Okay, তো মুলকরাজ আনন্দের একটু ইন্ট্রোডাকশনটা আমরা দেখে নেব টেক্সট বই থেকেই। মুলকরাজ আনন্দ 1905 to 2004 অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল এবং 2004 সালে তিনি মৃত্যু হয় তার, অথবা তিনি মারা যান। ওয়াজ এ প্রলিফিক রাইটার, তিনি একজন প্রলিফিক মিনস হচ্ছে উর্বর, ফার্টাইল, একটা উর্বর লেখক ছিলেন। উর্বর লেখক বলতে যে কোনো ক্ষেত্রেই তার একটা খ্যাতি ছিল বা ক্ষমতা সম্পন্ন ছিলেন। হু আর্ন গ্রেট অ্যাডমিরেশন for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. তিনি গভীর সম্মানীয় ছিলেন বা প্রবল সম্মানীয় ছিলেন তার ছোট গল্প এবং তার কিছু উপন্যাস যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদির জন্য। Where he depicted the lives of the poorer caste in the traditional Indian society, যেখানে তিনি অঙ্কন করেছেন বা দেখিয়েছেন এই নোভেলসগুলোতে যে একটা ঐতিহ্যবাহী ভারতীয় সমাজে দরিদ্র শ্রেণীকে তিনি দেখিয়েছেন। দিস টেক্সট অ্যান্ড অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম, অর্থাৎ এই গল্পটা দ্য প্রাইস অফ ব্যানানাস সেটা হচ্ছে তার একই নামে, প্রাইস অফ ব্যানানাস নামেই যে একটা ছোট গল্প রয়েছে সেখান থেকেই সংক্ষিপ্ত সার হিসেবে নেওয়া হয়েছে। প্রেজেন্টস অ্যান্ড অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশনস, একটা হাস্যকর অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। হোয়ার এ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ সিজড বাই এ মাঙ্কি, যেখানে একজন ব্যবসায়ীকের টুপিটি একটা বা প্রিয় টুপিটি একটি বাদরের দ্বারা ছিনতাই করে নেওয়া হয়েছে। সিজড মানে এখানে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি এ বাঞ্চ অফ বানানাস, এবং এটা ফিরে পাওয়া হয়েছিল এক থোকা কলা দিয়ে। Though the tone of the story is light-hearted, যদিও এই গল্পের মূল সুরটা খুবই হালকা, the author notes with the sad concern the unkind and unjust behavior of the businessman, কিন্তু লেখক এখানে দেখিয়েছে নির্দয় এবং অন্যায় ব্যবহারটা সেই ব্যবসায়ীটির towards the poor fruit vendor, দরিদ্র ফল বিক্রেতার প্রতি, who had helped him to get back his cap, যিনি তাকে টুপিটি ফেরত পেতে সাহায্য করেছেন। ওকে, এইবার তাহলে আমরা টেক্সটটা স্টার্ট করছি। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌয়ে যাচ্ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. Departure মানে হচ্ছে বিদায়। তো ট্রেনটা ছাড়ার আধ ঘন্টা আগে আমি স্টেশনে এসে হাজির হয়েছিলাম। অ্যাডভান্স মানে পূর্বে, অর্থাৎ ট্রেনটার যখন ছাড়বার সময় ছিল তার পূর্বে তিনি এসে হাজির হয়েছিলেন আধ ঘন্টা পূর্বে। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটা বেঞ্চের উপর বসে লক্ষ্য করছিলাম বাদরগুলো গাছ থেকে ঝোলাঝুলি করছিল, অর্থাৎ ফ্রলকিং বলতে এদিক ওদিক লাফালাফি করা, ঝুলে থাকা, সেগুলো করছিল প্ল্যাটফর্মের ওপর। The monkeys descended now and then to collect halves of mango stones and the reminders of food from the platform. বাদরগুলো তখন গাছ থেকে নামছিল এবং কি করছিল, অর্ধচোষা আমের আটিগুলো এবং খাবারের অবশিষ্টাংশগুলো প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করছিল। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees. ওকে, ব্রাউস মিন্স হচ্ছে ব্রাঞ্চেস। কম বয়স্ক বাদরগুলো অর্থাৎ ছোট বাদরগুলো নিম গাছ এবং তেঁতুল গাছের উপর বসেছিল। ট্যামারিন্ড মিন্স তেঁতুল গাছ। Ready to jump after any food that may be visible, কোনো খাবার দেখলেই লাফিয়ে পড়বে তার জন্য প্রস্তুত হয়ে। Okay, next para. Just there, the train was announced by the ringing of the station bell. ঠিক সেই সময় ঘণ্টাধ্বনির দ্বারা ট্রেনের যাত্রা বা সূচনা ঘোষণা করা হলো। I concentrated on securing a seat for myself in the train. আমি মনোনিবেশ করেছিলাম ট্রেনের মধ্যে একটা নিরাপদ আসন খুঁজে বের করতে। ওকে, সিট একটা খুঁজতে। I got a window seat overlooking the platform. আমি একটা জানলার ধারের আসন খুঁজে পেয়েছিলাম এবং সেখান থেকে পুরো প্ল্যাটফর্মটাকে দেখছিলাম। Some other passengers joined me in the compartment. এই কামরাতে আরো অন্য কিছু যাত্রী এসে আমার সঙ্গে যোগ দিয়েছিল, অর্থাৎ লেখক যে কামরাতে ছিলেন সেখানে আরো আদার্স প্যাসেঞ্জার এসেও যোগ দিয়েছিল। We were all sweating from the rising heat of the summer. এই গ্রীষ্মের প্রচন্ড গরমে আমরা ঘেমে যাচ্ছিলাম। সোয়েট মিন্স পার্সপিরেশন বা ঘাম, আমরা ঘেমে যাচ্ছিলাম।
Several passengers were busy filling up their small earthen pitchers from the water pump. বেশ কিছু যাত্রী তাদের মাটির পাত্রগুলোকে জলের যে নলকূপ ছিল সেখান থেকে তারা পূর্ণ করে নিচ্ছিল বা ভর্তি করছিল। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. আমি অবাক হয়ে গেছিলাম একটা বাদরের বুদ্ধিমত্তা দেখে বা বুদ্ধি দেখে, যে কি করেছিল, একটা ধার্মিক যে স্নান করছিল সেই নলকূপের কাছে তার কাছ থেকে তার ধুতিটি ছিনিয়ে নিয়েছিল। স্ন্যাচ মিন্স ছিনিয়ে নেওয়া। A great deal of general amusement was caused by this incident. এই ঘটনার দ্বারা একটা মজাদার অবস্থার সৃষ্টি হয়েছিল। The bather then requested the monkey to return his loincloth. তারপরে সেই স্নান করা লোকটি অনুরোধ করেছিল বাদরটিকে তার সেই ধুতিটি ফেরত দেবার জন্য। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. বাদরটা ছিল মহানুভব এবং সে সেই মানুষটির পায়ের কাছে নিম গাছের ওপর থেকে সেই ধুতিটি ফেলে দেয়। While all this was going on, যখন এই সবকিছু চলছিল, এই সবকিছু বলতে লেখক সিট খুঁজে পেয়েছিলেন, তারপরে লোকেরা যখন সেই আর্দেন ফিচার্স গুলো ভর্তি করছিলেন, তারপরে যখন বাদরটা সেই ছিনিয়ে নিয়ে গেল ধুতিটি, এই সব কিছু যখন চলছিল, আই নোটিসড এ জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট। আমি লক্ষ্য করেছিলাম আমাদের কামরায় এক ভদ্রলোক এলেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান। তাকে দেখাচ্ছিল অনেকটা ব্যবসায়িকের মতো। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। ওকে, অর্থাৎ তিনি পরিধান করেছিলেন একটা সাদা মুসলিন ধুতি, একটা জাঁকালো পোশাক, ডেলিকেট টিউনিকটা আমরা পেয়েছি হ্যাপি প্রিন্সের মধ্যে, ঠিক আছে, একটা জাঁকালো পোশাক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, মাথার উপর ছিল একটা নকশা করা টুপি। এমব্রয়ডার্ড মিন্স নকশা করা টুপি। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets, and a brass jar. একজন কুলি তার মালগুলোকে বহন করে নিয়ে আসছিল, যার মধ্যে অন্তর্গত ছিল একটা বড় স্টিলের বাক্স, সেভারেল স্মল বাস্কেট, ছোট ছোট কিছু ঝুড়ি, and a brass jar, একটা পিতলের জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. লোকটি চিৎকার করে সেই কুলিটিকে বলছিল তার মালগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে। Suddenly, a monkey leapt down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ করে একটা বাদর আমাদের কামরার উপর থেকে লাফিয়ে নেমে এসে সেই ব্যবসায়িকটির টুপিটিকে ছিনিয়ে নিয়ে চলে গেল, যেমন ভাবে সেই ধুতিটিকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। The monkey then climbed up the neem tree. তারপর বাদরটা গিয়ে উঠেছিল নিম গাছের উপর। What have you done, monkey? The businessman shouted in utter confusion. হতভম্ব হয়ে ব্যবসায়িকটি চিৎকার করে বলল, আরে বাদর, তুই এটা কি করছিস? His round and smart face was covered with perspiration. তার গোলাকার এবং স্মার্ট ফেস, পরিষ্কার পরিচ্ছন্ন মুখটা একেবারে ঘামে পরিপূর্ণ হয়ে গেল। পার্সপিরেশন মিন্স সোয়েট, ঠিক আছে। তাহলে এখানে একটা কোশ্চেন এরকম আসতেই পারে যে ফাইন্ড আউট টু ডিফারেন্ট ওয়ার্ডস দ্যাট আর সিমিলার মিনিং বা নিয়ারেস্ট ইন মিনিং, ঠিক আছে। তাহলে পার্সপিরেশন আর সোয়েট দুটো মানে ঘাম। He ran towards the tree over the pump and stood threatening the monkey. সে কি করলো, সেই জলের কলটার সামনে এড়িয়ে সেই গাছটার কাছে গেল এবং বাদরটাকে বকাবকি করতে লাগলো। থ্রেটেনিং, ও বকাবকি করতে লাগলো বা গালিগালাজ করতে লাগলো। However, যাই হোক, the more he shouted at the monkey, the remoter the monkey became. যতই বাদরটাকে দেখে সে চিৎকার করতে লাগলো, ততই বাদরটা দূরে যেতে লাগলো। রিমোট মানে হচ্ছে দূরবর্তী, তো ততই দূরবর্তী হতে লাগলো। কম্পারেটিভ রয়েছে এখানে, ওকে। It was the same monkey that had snatched the brother's loincloth. এটা সেই বাদরটা যে সেই ধার্মিক ব্যক্তিটির ধুতিটি চুরি করেছিল, সেই স্নান করা লোকটির ধুতিটি চুরি করেছিল। ওকে, নেক্সট প্যারা। The people on the platform were much amused by the plight of the businessman. ব্যবসায়িকটির এইরকম অবস্থা দেখে বেশ মজা পেল প্ল্যাটফর্মের লোকেরা। He looked with a piteous and hopeless expression on his face. তার মুখটা করুণা এবং আশাহীনতার ছাপ ফুটে উঠেছে সেই ব্যবসায়িকটির মুখে। Meanwhile, ইতিমধ্যে a fruit hawker had come forward pushing his little cart. একটা ফল বিক্রেতা তার ছোট্ট গাড়িটি ঠেলতে ঠেলতে সামনের দিকে এলো। He told the শেঠজি that he would rescue the cap. সে শেঠজিকে জানালো যে সে টুপিটি উদ্ধার করবে। The businessman seemed slightly relieved. ব্যবসায়িকটি এবার একটু স্বস্তি পেলেন। The vendor went ahead. ফেরিওয়ালাটি সামনের দিকে এগিয়ে গেলেন।
ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। ড্যাংলিং মিন্স আমরা এর আগেও পেয়েছি, ঠিক আছে, টম লুসেসের ট্রুথের মধ্যে, অর্থাৎ ঝুলিয়ে নেওয়া। তাহলে ব্যবসায়িকটি কি করলো, সামনের দিকে এক থোকা কলা তার ডান হাতে নিয়ে, সরি কাপল অফ ব্যানানাস মানে দুটো কলা, এক জোড়া কলা তার ডান হাতে নিয়ে সামনের দিকে ঝুলিয়ে নিয়ে এগিয়ে গেল। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং বাঁ হাতটা সে বাড়িয়ে দিল তার টুপিটির জন্য। দ্য মাঙ্কি সেম টু হেজিটেট, বাদরটা এবার ইতস্তত করছিল। আও কাম ডাউন, দ্য ভেন্ডর কোক্সড দ্য মাঙ্কি। সফট ভয়েস, কোক্স মানে হচ্ছে ওয়েলকাম করা, সফট ভয়েসে অর্থাৎ কাউকে প্রলুব্ধ করা বা প্রলোভন দেখানো, এইভাবে বাদরটাকে ডাকলো, আও নিচে নেমে আসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলা দুটোকে একটু উঁচুতে তুললো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কশিয়াসলি টু এ বাঞ্চ নিয়ার দ্য ভেন্ডর, এবং বাদরটা সেই ডাকে সাড়া দিল এবং সেই ফল বিক্রেতার কাছের একটা ডালে এসে নেমে বসলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, পুরো প্ল্যাটফর্মটা নিঃশব্দ হয়ে অপেক্ষা করতে লাগলো। উইথ বেটেড বার্থ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, যেন শ্বাস বন্ধ করে রয়েছে, কি অসম্ভব ঘটনা ঘটতে চলেছে সেটা দেখবার জন্য। দ্য ভেন্ডর কোড ইন এ সফট ভয়েস, আবার নরম সুরে ফেরিওয়ালাটি বা ফল বিক্রেতাটি ডেকে ডাকলো, আও টু দ্য মাঙ্কি, বাদরটাকে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, তারপর বাদরটা এদিক ওদিক দেখলো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেইন, দর কষাকষিটা গ্রহণ করে নিল, অর্থাৎ তার সঙ্গে যে সমঝোতাটা হচ্ছে, ওকে, যে দর কষাকষিটা হচ্ছে কলার পরিবর্তে টুপিটা, সেটা সে গ্রহণ করলো। It took over the bananas with his right hand, সে ডান হাত দিয়ে কলা দুটোকে নিল, and released the embroidered cap slightly crumpled with its left hand, এবং হালকা ভাঁজ হয়ে যাওয়া টুপিটি বাঁ হাত দিয়ে সে ফেরত দিয়ে দিল ফল বিক্রেতাকে। The spectators shouted in praise, দর্শকেরা প্রশংসায় চিৎকার করে উঠলো। The fruit vendor came and humbly offered Shetji his cap, ফল বিক্রেতাটা এলো এবং নম্রতা সহকারে, ভদ্রতা সহকারে শেঠজিকে টুপিটি ফেরত দিল। They are hungry, he said, সে বলল ওরা ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত। So they disturb the passengers, তাই তারা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, said the শেঠজি, শেঠজি বলল আচ্ছা, and turned to go into the compartment, কামরার দিকে যাবার জন্য ফিরে দাঁড়ালো। The vendor said, ফেরিওয়ালা বলল, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস for the bananas which I had to offer to the monkey, বলল শেঠজি অনুগ্রহ করে আমাকে 2 আনা দিন, আমি বাদরটাকে যে কলা দিয়েছি তার দাম স্বরূপ। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স, 2 আনা, কি অসহ্য কথা, কি নিষ্ঠুরতা এটা। শেঠজি shouted with each word in the disgust at the grimy fruit vendor, সেই নোংরা ফল বিক্রেতার দিকে তাকিয়ে অবাক হওয়ার দৃষ্টিতে যেন সে বলে উঠল, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি। The rest of the compartment said, কামরার বাকি লোকেরা বলল, অনুগ্রহ করে ওকে দিয়ে দিন শেঠজি। আচ্ছা, here 4 আনাস for you porter, বলল এই যে কুলি তোর জন্য, এই নে 4 আনা, 4 আনা মানে 25 পয়সা, এই নে তোর জন্য 4 আনা, and for Anna for you fruit vendor, এই নে ফল বিক্রেতা তোর জন্য 1 আনা। শেঠজি বলল, অর্থাৎ তার কলার দাম 2 টাকা, 2 আনা, কিন্তু শেঠজি 1 আনা দেবে। But I carried 2 big pieces of luggage, the porter wailed, কিন্তু কুলিটি চিৎকার করে বলে উঠল, কিন্তু আমি তো আপনার 2টো বড় বড় ভার বা মাল বহন করে এনেছি। গো গো ক্রুক, যা যা শয়তান, শেঠজি থান্ডার্ড এট দ্য প্রোটেস্টিং পর্টার, প্রতিবাদ করা কুলির ওপরে যেন বজ্রপাতের মতো চিৎকার করে উঠল। দ্য পর্টার লেফট, কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, কিন্তু নাছড় বেঁধে থাকলো সেই ফল বিক্রেতা। ঠিক আছে, কেন? কারণ দেখ এখানে কুলিটা কি করেছে, কুলিটা মাল বহন করে এনেছে, তার মানে ও শারীরিক পরিশ্রম জাস্ট হয়েছে, লস নেই কোনো। কিন্তু ফল বিক্রেতার তো লস আছে, কারণ তাকে কলাটা কিনে আবার বিক্রি করতে হয়েছিল, তো কলাটা নিশ্চয়ই কেনা মূল্যের থেকে ও যে দিয়েছে বাদরটাকে সেটাতে লস হচ্ছিল 1 আনা, তো সেই জন্য সে কিন্তু নাছর বেঁধে থেকে গেল। শেঠজি, বি জাজ, আই সেভ ইউর অনারেবল ক্যাপ, শেঠজি একটু ন্যায় করুন, আমি আপনার সম্মানীয় টুপিটি উদ্ধার করেছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুওয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ীটি ছুঁড়ে ফেলে দিল 1 আনা তার দিকে প্ল্যাটফর্মের ওপরে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, এইবার ট্রেনের বাঁশি বাজলো। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, এবার ট্রেনটা ছাড়তে যাচ্ছে। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফল বিক্রেতাটি বা ফেরিওয়ালাটি সেই কামরার জানলা দিয়ে তাকিয়েছিল ভেতর দিকে। ঠিক আছে, এই যে লুকড ইন, লুক মানে তাকানো, ইন মানে ভেতরের দিকে, আর যদি এখানে লুকড আউট থাকতো তাহলে ভেতর থেকে বাইরের দিকে তাকানো, তাহলে লুকড ইন আছে, তার মানে ফেরিওয়ালাটি বাইরে থেকে ভেতরের দিকে তাকিয়েছিল। শেঠজি, ডু নট রব দ্য পোর, শেঠজি
দরিদ্রদেরকে ঠকাবেন না। যা যা, টেক রেস্ট। দ্য শেঠজি স্ক্রলড এট হিম। রেগে গিয়ে শেঠজি বলল, যা যা, বিশ্রাম নে। দ্য ট্রেন হ্যাড বিগন টু মুভ। ট্রেনটা এবার চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভ্যান্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট। প্রথমে ফল বিক্রেতাটি এর সঙ্গে সঙ্গে দৌড়চ্ছিল, অর্থাৎ ট্রেনও ছুটছে, ফল বিক্রেতাও ছুটছে। দেন হি গট অন টু দ্য ফুট স্টেপ। তারপর সে পাদানি, অর্থাৎ যে ট্রেনে উঠবার যে সিঁড়িটা, তার উপরে সে পা রাখলো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো। এবং জানলা ধরে থাকলো। প্লিডিং, প্লিডিং মানে এখানে রিকোয়েস্টিং, অনুরোধ করতেই লাগলো তাকে সেই কলার দামটা দেবার জন্য। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি তার মাথাটাকে ঘুরিয়ে নিয়েছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। সে অন্যদিকে জানলা দিয়ে পাশের একটা দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের দিকে তাকিয়েছিল। গুডস ট্রেন মানে হচ্ছে মালবাহী যে ট্রেনগুলো, সেগুলোকে বলা হয়। তো সেই দিকে তাকিয়েছিল। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ফ্রাস্ট্রেটেড ভ্যান্ডার ফাইনালি ড্রপড আউট। ট্রেনটা উচ্চ গতিতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে গেল এবং হতাশাগ্রস্ত ফল বিক্রেতা অবশেষে নেমে গেল। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ। শেঠজি আমাদের সকলের দিকে তাকালেন এবং নিজেকে ন্যায়পরায়ণ বলে বিবেচনা করবার জন্য আমাদের দিকে তাকালেন। অর্থাৎ তিনি দেখাতে চাইলেন যে তিনি যা করেছেন তা ঠিক করেছেন, নিজেকে জাস্টিফাই করতে, নিজেকে ন্যায় বলে প্রমাণ করবার চেষ্টা করলেন। If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. বলছে যদি সে আমাকে সাহায্য করবার জন্য না যেত, মানে আমার টুপিটি সাহায্য মানে ফিরে পাবার জন্য যদি সাহায্য করতে না যেত, তাহলে তো তাকে কলাগুলো দিতে হতো না। I did not ask him to help. আমি তো তার কাছে সাহায্য চাইনি। তাহলে কতটা নিষ্ঠুর, ক্রুয়েল পারসন ছিল সেই বিজনেসম্যানটা। I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমি লক্ষ্য করেছিলাম বা অনুভব করেছিলাম যে অন্যান্য যাত্রীদেরও সহানুভূতি ছিল সেই ফল বিক্রেতার প্রতি, দরিদ্র ফল বিক্রেতার প্রতি। ওকে, যে সামান্য ফল বিক্রি করে জীবন কাটায়, তার প্রতি সমস্ত প্যাসেঞ্জারেরই একটা সহানুভূতি ছিল। The whole amusing episode had ended in a bitter sense of revenge against the rich businessman who had been so hurt to the generous-hearted fruit vendor. সমস্ত মজাদার ঘটনাটা শেষ হয়েছিল একটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে, এ বিটার সেন্স অফ রিভেঞ্জ। ওকে, যেখানে একজন ধনী ব্যবসায়ী ওকে এতটা নিষ্ঠুরতা দেখিয়েছে একটা মহৎ হৃদয় ফল বিক্রেতার প্রতি। I drew a cartoon of শেঠজি। আমি শেঠজির একটা ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিলাম and showed my drawing to all the other passengers except him। এবং তাকে ছাড়া অন্য সমস্ত যাত্রীদেরকে আমি সেই ব্যঙ্গচিত্রটা দেখিয়েছিলাম। Everyone laughed, সবাই দেখে হো হো করে হেসেছিল। The more we laughed, আমরা যতই হাসছিলাম, শেঠজি became the more uncomfortable, শেঠজি ততই অস্বস্তিতে পড়েছিল। Okay, this is the end of the lesson.